দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম লাল লাল কষা চিকেন থাকে তাহলে কার না মন যাবে, যেই দেখবে তারই খেতে ইচ্ছে করবে। আর সত্যি বলছি বন্ধুরা, চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও যদি বাড়িতে এরকম লাল কষা কষা চিকেন বানাতে চান, একবার হলো রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, এখানে আমি বাজার থেকে আনা 1.5 কিলো চিকেন নিয়ে বসে পড়েছি। এরপর প্যাকেট থেকে একটা বড় পাত্রের মধ্যে চিকেনটা আমি বের করে নিলাম। আর চিকেনটা দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্রেশ, দোকানদার খুব সুন্দর পরিষ্কার করে কেটে দিয়েছে। এখানে চিকেনের মধ্যে সেরকম কিছু পরিষ্কার করার নেই, সেজন্যে আমি চিকেনটা একটু দেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। আজকে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন, অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে একটি শেয়ার করে নেবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। এরপর ছোট চামচে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর কিছুটা টক দই দিয়ে দিলাম। এই 3টে উপকরণ চিকেনের সাথে ভালো করে মেখে আমি সাইডে রেখে দিলাম। বন্ধুরা, গ্যাসের সমস্যার জন্য আজ আমি চিকেনটা উনুনে কাঠের জ্বালনির মধ্যে রান্না করতে চলেছি। এদিকে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে আসলে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলুটা হালকা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আবারও নেড়েচেড়ে আলুটা সুন্দর লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়া থেকে আলুটা তুলে নেওয়ার পর মশলা কষার জন্য কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে দিলাম গোটা মশলা, এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। চিকেনের মধ্যে লোভনীয় একটা কালার আর দুর্দান্ত একটা টেস্ট আনার জন্য পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম মিডিয়ামে, কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। এদিকে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের ওপর দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারাও বাড়িতে একবার হলেও এই চিকেন কষাটা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম আঁচে মশলাটা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটাও মশলার সাথে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাটা গুলিয়ে নেব। এদিকে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মিক্স করে নিলাম। মশলার ওপর আমি মশলার ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এখানে আমি চিকেনের মধ্যে লবণটা দেব না, সেজন্য আমি মশলার মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। আবারও একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেন রান্নার আগে এইভাবে যদি চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়, রান্নার পরে চিকেনটা তাহলে দুর্দান্ত লাগে খেতে। মশলার ওপর চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে চিকেনটা আমি কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো রকম জল না দিয়ে মিডিয়াম আঁচে চিকেনটা খুব সুন্দর ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমার এখানে প্রায় কষানো হয়ে এসেছে। কোনো রকম জল না দিয়ে চিকেনের মধ্যে থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, তার মানে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটাও চিকেনের মধ্যে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর কষানোর পর দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসেছে। আর আপনারা তো দেখতেই পেলেন, মশলার মধ্যে আমি শুধু লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করেছি, কোনো রকম কালার ব্যবহার করিনি। এটা পুরো অরিজিনাল কালার। বন্ধুরা, এখানে আমার চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হালকা গ্রেভির জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যদি রুটি কিংবা পরোটার সাথে খেতে চান তাহলে এই অবস্থায় রেখে দিতে পারেন। আর আমি এখানে দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছিলাম, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে হালকা গ্রেভি চাপচাপ বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সবশেষে আমি এখানে আরও 1 বাটি জল অ্যাড করেছি। চিকেনের মধ্যে জলটা অ্যাড করার পর উনুনের আঁচটা বাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটা ফুটিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, চিকেনের ঝোলটা পাতলা থেকে মোটা হয়ে এসেছে, সেজন্য আমি উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি।
আর এদিকে একটা বড় পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে চিকেনটা আমি ঢেলে নিলাম। চিকেনটা ঢেলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কালারটা শুধু দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দুপুরে গরম ভাত কিংবা রুটি যদি এরকম একটি চিকেনের আইটেম থাকে তাহলে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। সত্যি বলছি বন্ধুরা, এই চিকেনের আইটেমটা খেতে দুর্দান্ত লেগেছে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।